টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ঝলমলে ট্রফি জয় করেছে। এখনই ভারতীয় ক্রিকেটের স্বপ্ন শেষ হয় না, এর পরবর্তী লক্ষ্য হলো 2026-এর টি-20 বিশ্বকাপ। তবে তার আগে খেলা হবে এশিয়া কাপ। এশিয়া কাপ নির্বাচন নিয়ে 5টি চমকপ্রদ খবর সামনে এসেছে। এশিয়া কাপ একটি বড় টুর্নামেন্ট। ভারত 2023 সালে এটি জিতেছিল, তখন এটি 50 ওভারের ফরম্যাটে খেলা হয়েছিল। কিন্তু এবার টি-20 বিশ্বকাপের আগে এটি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সবথেকে বড় খবর হলো রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই টুর্নামেন্টে থাকবেন না, কারণ তারা টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাহলে ভারতীয় দল কি হবে? এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে, কোন ফরম্যাটে খেলা হবে, কতগুলি দল এতে অংশগ্রহণ করবে, কতগুলি ম্যাচ হবে, এটি কোন চ্যানেলে এবং কোন প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার করা হবে, সে সমস্ত তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। বন্ধুরা, এশিয়া কাপ মানেই ফের একবার ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাবে। আসলে এশিয়া কাপ 2025-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ এটি এই বছরই অনুষ্ঠিত হতে চলেছে। এটি এশিয়ার বিশ্বকাপ, যেখানে এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলি মুখোমুখি হবে। এইবারের এশিয়া কাপের ফরম্যাট কেমন হবে বললে, আপনি আগে দেখে এসেছেন যে এটি ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হতো, কিন্তু এবার ফরম্যাট পরিবর্তন করা হয়েছে। এশিয়া কাপ 2025 টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এটি তৃতীয়বার টি-20 ফরম্যাটে খেলা হতে চলেছে। এর আগে 2016 ও 2022 সালে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের কথা বললে মোট 8টি দল এতে অংশগ্রহণ করবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ওমান, আরব আমিরাত এবং হংকং। এই দলগুলোকে দুটো গ্রুপে বিভক্ত করা হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রত্যেকটি গ্রুপে 4টি করে দল থাকবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে, কারণ এই ম্যাচ ব্রডকাস্টারদের জন্য লাভজনক এবং ম্যানেজমেন্টের জন্য সুবিধাজনক। এমনকি ভারত পাকিস্তান ম্যাচ এই টুর্নামেন্টে 3বার হতে পারে, গ্রুপ স্টেজে, সুপার 4-এ এবং ফাইনালে। তো যদি এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়, তাহলে ভক্তদের জন্য একটি বিশাল বড় উপহার হবে। বন্ধুরা, মোট 19টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সেমিফাইনাল ও ফাইনাল অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল সেমিফাইনালে উঠবে এবং সেখান থেকে 2 বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে বললে, এশিয়া কাপ 2025-এর হোস্টিং রাইট ছিল ভারতের হাতে, কিন্তু যেহেতু ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি, তাই পাকিস্তান ও ভারতে এশিয়া কাপ খেলতে আসবে না। তাই এখনো চূড়ান্ত হয়নি কোথায় এশিয়া কাপের নতুন ভেন্যু হবে। হয়তো এটা ইউএই বা শ্রীলঙ্কায় হতে পারে। সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে এবং চলবে মাসের 4র্থ সপ্তাহ পর্যন্ত। লাইভ সম্প্রচারের ক্ষেত্রে সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে এবং মোবাইলে সোনি এলআইভি অ্যাপে দেখা যাবে। বন্ধুরা, এবার আলোচনা করি ভারতের এশিয়া কাপের স্কোয়াডের আগে কি কি বড় পরিবর্তন হতে পারে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব শেষ হয়ে যেতে পারে। বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে সূর্যকুমারের কাছ থেকে টি-20-র অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে, কারণ তার ব্যাটে থেকে একবারে রান আসছে না। তাহলে হার্দিক পান্ডিয়া হতে পারেন নতুন টি-20 অধিনায়ক। এটি পরিকল্পনা করা হচ্ছে যে টি-20 বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হতেও পারে। অনেক কিছু আইপিএল 2025-এর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে আপাতত মনে করা হচ্ছে যে সূর্যকুমার যাদবকে সরিয়ে হার্দিককে অধিনায়ক বানানো হবে না। অধিনায়ক হওয়ার পর সূর্যকুমার যাদব ব্যর্থ। টি-20 বিশ্বকাপ 2024-এর পর থেকে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স খুবই খারাপ। বড় ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচগুলোতেও। ফলে ম্যানেজমেন্ট মনে করছে হার্দিক পান্ডিয়া তার জায়গায় বেশি উপযুক্ত হতে পারে। এরপর বন্ধুরা, শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে টি-20 দল থেকে বাদ পড়া শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল এবার এশিয়া কাপে ফিরবেন এবং এছাড়া সম্পূর্ণ ফিট হয়ে ফিরবেন জসপ্রীত বুমরা। ওপেনিং ও মিডিল অর্ডারে কি পরিবর্তন আসতে পারে? শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও বুমরা ফিরলে কিছু খেলোয়াড়কে বাদ দিতে হবে। তবে অভিষেক শর্মাকে সরানো কঠিন প্রশ্ন হবে, কারণ তিনি দুর্দান্ত ফর্মে আছেন। ফলে ওপেনিং এবং মিডিল অর্ডারে কাকে রাখা হবে, এটি একটি বড় প্রশ্ন। আইপিএল 2025 হবে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের জন্য রোডম্যাপ। এখন প্রশ্ন, এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের জন্য আপনাদের মতে ভারতের দল কেমন হওয়া উচিত? কমেন্ট করে জানান। আর ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কাকে দেখতে চান সেটাও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।